মিস্টার মোদি সাহেব, বিজয় দিবসে আপনি বক্তব্য দিয়েছেন, দেশটা আপনাদের জন্য, আপনারা স্বাধীন করেছেন, আপনাদেরই বিজয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা 71-এ আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা 54 বছর পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদের পরে ধন্যবাদ জানিয়ে আসতেছি, আরও ধন্যবাদ সামনে জানাবো। তবে এই কথাটা আমাদেরকে স্মরণ করে দিয়েন না। বেশি বাড়াবাড়ি যদি করেন তাইলে সেই কথাটা বলতেও দ্বিধাবোধ করবো না। স্বাধীন করেছেন ঠিকই, কিন্তু পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করার জন্য যে সম্পদ নিয়ে আসছিল সব লুটপাট করে আপনারা নিয়ে গেছেন। দেশের সম্পদ আপনারা লুটপাট করেছেন, আর 54 বছর পর্যন্ত আমাদেরকে পানি দিয়ে মারছেন। ঠিক না ঠিক? আমাদেরকে বাড়াবাড়ি কম করেন না। আমাদের দেশের দিকে সবসময় লাল চক্ষু দিয়ে তাকাইছেন, দেশের 12টা বাজাইছেন। গত 17 বছর পর্যন্ত শেখ হাসিনা নাস্তিকতাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদের সরকারকে দিনের বুট রাতে আপনারা করাইয়া তাদেরকে ক্ষমতায় নিয়েছেন। সুতরাং মিস্টার মোদি সাহেব, বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। করার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাইবেন। আমেরিকার মতো বিশাল পরাশক্তিকে লাঠি ডান্ডা দিয়ে আফগানিস্তান যেভাবে বিদায় করে দিয়েছে, বাংলাদেশের দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইতে সাবধান। আগে দুটি সামলাবেন, তারপরে চোখ রাঙ্গাইয়া তাকাবেন। সোজা দুটি খুলে প্যাম্পাস পরাইয়া ছেড়ে দেওয়া হবে। আমাদের বাংলাদেশ, আমরা সবাই মুসলমান। আমরা আস্তে করে নাচতে মানুষের সুন্দর সবাই, আমরা সবাই মুসলমান। সুতরাং মুসলমান হিসেবে দেশটা স্বাধীন। 71 সন যুদ্ধ করেছি কয় মাস? জি 9 মাস। এবার হযরত মাওলানা হারুন সাহেব যেহেতু আইছে, আমার এখন কথা বলতে সুবিধা। হ্যাঁ, উনি কথাটা সমর্থন করলেই হয়। উনি আসছে হিসাবে আমার কথা বলতে সুবিধা। সুবিধাটা কি হয়েছে বলেন? আমরা কয় মাসে স্বাধীন? 9 মাসে স্বাধীন। এবার আমি আপনাদেরকে একটু তাকাইতে বলবো, কাশ্মীরের দিকে একটু তাকান তো। কাশ্মীর যুদ্ধ করতেছে, স্বাধীনতা আন্দোলন 70 বছর। স্বাধীন হয়েছে তো? জি। আসাম যুদ্ধ করতেছে 40 বছর। স্বাধীন হয়েছে তো? জি। সংক্ষেপে আপনাদের সামনে বলতে চাই, আমরা যদি মুসলমান হিসাবে 1947 সনে পাকিস্তানের অংশ না হতাম, 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 71-এ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি 9 মাসে। কিসের বিনিময়ে? মুসলমানের কিসের বিনিময়ে? মুসলমানের বিনিময়ে। এবার 71-এ দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম দেখলাম সোনার বাংলা। আপনারা যারা এখানে আছেন জানি না, আমার মতো এরকম বয়স্ক কারা আছেন, একজনে বমি করছে, আরেকজনে খাইছে, আমি দেখছি। কি কোনো রাস্তার কিনারের কুসুর দুগা একটাও রাখেন। হাই হাই হাই। কিছুদিন পরে আরেকজন আসলা, এসে বললো সবুজ বাংলা। এরশাদ চাচা এসে বলেন নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী প্রথম ক্ষমতা এসে বললেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে বললেন মডার্ন বাংলাদেশ। তারপরে বললেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলেছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ, আমরা কোনো কাজে পিছিয়ে নেই। কোঠা এবং বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন স্কুল কলেজের ছাত্ররা। আমার জন্য কিন্তু কোঠার প্রয়োজন নাই। মাওলানা হারুন সাহেবের জন্য আছে, আপনাদের জন্য আছে। আপনারা কোনদিন চাকরির জন্য দরখাস্ত করছেন? আমার জন্য কোঠার কোনো প্রয়োজন নাই। স্কুল কলেজের ছাত্ররা যখন কোঠার জন্য আন্দোলনে নামছে, বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু করেছেন, তাদের বুকের উপর যখন গুলি চালানো শুরু করে দিয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজনও বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। সুতরাং জুলাই আগস্টের আন্দোলনে 17 বছরের জালেমদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, সামনে নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে। সকল বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। আপনাদের কাছে জানতে চাই, আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলাদেশ। ইসলাম বাংলাদেশ কে কে রাজি আছেন বলতে পারবেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।